অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কলকাতা হাইকোর্টে হয়েছে জনস্বার্থ মামলা। ফলে লক্ষ লক্ষ অর্থাৎ প্রায় 1,50,00,000 সবাই আছে চিন্তায়। শুধু 1,50,00,000 মহিলা নয়, অর্থাৎ প্রায় পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবার সবাই রয়েছে চিন্তায়। এই না অন্নপূর্ণা যোজনাটি বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষের ফর্ম ফিল আপ করা, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করা, লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করা, ফর্ম ফিল আপের পর সেই স্ট্যাটাস দেখা, ব্যাংকে পুরো লাইন দিয়ে ডিবিটি করা, ও সবই কি বৃথা হয়ে যাবে? এই নিয়ে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যবাসী দুশ্চিন্তায় রয়েছে। এই মামলার ফলে আবার অন্নপূর্ণা যোজনাটা বন্ধ হয়ে যাবে না তো? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই জনস্বার্থ মামলা নিয়ে ডিটেলস আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের আর বলতে হবে না। সুতরাং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে দেখবে, কোনো স্কিপ না করে। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আর আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, 2026 সালে পশ্চিমবঙ্গ সরকার নূতন মন্ত্রিসভা গঠনের পর তার প্রথম যে প্রকল্পটি নিয়ে এসেছিল সেটাই হচ্ছে অন্নপূর্ণা যোজনা। আর সেই অন্নপূর্ণা যোজনাতে কিনা এখন জনস্বার্থ মামলা। কোন গ্রাউন্ডে মামলা, কে করেছে, কেন হয়েছে, আদালতেরই বা অবজারভেশন কি, রাজ্যের বা কোন যুক্তি, ডিটেলস আমরা আলোচনা করছি। এবার দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জনস্বার্থ মামলা। এর ফলে লক্ষ লক্ষ মহিলা রয়েছে চিন্তায়। এটা লক্ষ না, প্রায় 2 কোটির উপর মহিলা, প্রায় পুরো রাজ্যবাসী সবাই রয়েছে চিন্তায়। কোন কোর্টে হয়েছে? কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, PIL অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কে বা কারা করেছে? পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি, এরাই মেনলি মামলাটা করেছে। বিচারপতির আন্ডারে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছে। কোন যুক্তিতে মামলা? SIR, তোমরা সবাই জানো 2026-এ SIR তালিকা বেরিয়েছিল। সেই SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিউ তালিকা থেকে বাদ পড়ায় রেশন অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পে সুবিধা না পাওয়া। অর্থাৎ SIR-এর যে তালিকা বেরিয়েছিল সেই তালিকা থেকে যে সমস্ত মানুষ, অর্থাৎ এখানে মহিলারা যারা বাদ গিয়েছে, তারা কি রেশন থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছে? এইটা নিয়েই মেনলি জনস্বার্থ মামলাটা হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে সরকার বলেছিল যে SIR তালিকা থেকে যদি বাদ যায় তাহলে ওনাদেরকে কী করতে হবে না, ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। ট্রাইব্যুনালে যদি অ্যাপিল করে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। মামলাটা হয়েছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে SIR তালিকা থেকে যারা বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিল কি করেনি সেটা ডিটেলস বোঝা যাচ্ছে না, কিন্তু মূলত তারা সরকারি যে প্রকল্প এই অন্নপূর্ণা যোজনা বা রেশন এইগুলো তারা পাচ্ছে না, এই হিসাবেই কিন্তু মামলাটা হয়েছে। এরপর দেখো, আদালতের নির্দেশ অর্থাৎ আদালতের অবজারভেশনটা কি? 21শে জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে SIR থেকে বাদ পড়া ব্যক্তিদের সরকারি সুবিধা না পাওয়া নিয়ে অবস্থান জানাতে হবে। অর্থাৎ 21শে জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে যে SIR তালিকা থেকে যে সমস্ত ব্যক্তিদের নাম বাদ গিয়েছে তারা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প বা রেশন কার্ড এর সুবিধা তারা পাচ্ছে কি না, এবং সেই ব্যাপারে রাজ্য সরকারের পরিষ্কার অবস্থানটা কি, এইটাই জানতে চেয়েছে। রাজ্য সরকারের বক্তব্যটা কি না, প্রায় 1,10,00,000, এটা আনুমানিক কারণ এটা অলরেডি 1,20,00,000 উপর চলে গিয়েছে। উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হয়েছে এবং আরও আপডেট চলছে। অর্থাৎ প্রায় আমরা সবাই জানি প্রায় 1,20,00,000 মতন উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে চলে গিয়েছে এবং এখনও প্রসেস চলছে। সেজন্য পোর্টালও আবার খুলে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারছি সবাই। অর্থাৎ প্রসেসটা এখনও কিন্তু চলছে। এর ফলে আবার হয়তো টাকা যে কোনো সময় ঢুকতেও পারে। শুনছি 2 তারিখেও টাকা ঢুকেছে, 3 তারিখেও টাকা ঢুকেছে, সামনে হয়তো আবার টাকা ঢুকতে পারে। অর্থাৎ এই যে আনুমানিক উপভোক্তা যেটা 1,10,00,000 অর্থাৎ প্রায় 1,20,00,000 হয়ে গিয়েছে, এইটা আরও বেড়ে দেখা যাবে 1,30,00,000 কাছাকাছি চলে যাবে। তো সেইখানে সরকারের বক্তব্যটা জানিয়েছে। এইবার সব থেকে যেটা বড় প্রশ্ন, ভালো করে বন্ধুরা তোমরা শুনবে, মামলাতে রাজ্যের মহিলাদের ক্ষতি হবে না তো? শুধু রাজ্যে মহিলাদের নয়, পুরো রাজ্যের ক্ষতি হয়ে যাবে না তো? কারণ আমরা দেখেছি বিগত বেশ কয়েকটা টার্ম, 5 বছর, 10 বছর, 15 বছর, এই টার্মে আমাদের রাজ্যে শুধু মামলার পর মামলা, মামলার পর মামলা, এ মামলা শেষ না হতে হতে আবার ওই মামলা, ও মামলা নিষ্পত্তি হলো না, পুনরায় আবার একটি মামলা, এই মামলাই চলতে থাকছে। কিন্তু সেই মামলার কোনো নিষ্পত্তি আজ পর্যন্ত হয়নি, তোমরা নিজেরাও জানো। এখনও পর্যন্ত রাস্তায় বসে আছে হাজার হাজার শিক্ষক নিয়োগে বসা পরীক্ষার্থীরা, এবং এই মামলার ফলে বিগত কয়েক বছর প্রায় শিক্ষক নিয়োগই বন্ধ হয়ে গিয়েছিল।
এই মামলার ফলে স্বাস্থ্যকেন্দ্রেও অনেক নিয়োগ হতো না। সুতরাং এই মামলার ফলে কিন্তু আমাদের রাজ্যে বেশ কয়েক বছর ধরে টোটালি নিয়োগ প্রায় বন্ধের পথে ছিল। সুতরাং সেই রকম আবার মামলা শুরু হয়েছে। অর্থাৎ বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের সবার, মহিলাদের সঙ্গে সঙ্গে সবার মনে এখন একটাই বড় প্রশ্ন, এই মামলার ফলে এই অন্নপূর্ণা যোজনা, যেটা মেনলি গরিব এবং দুস্থ মহিলাদের সাহায্যার্থে পশ্চিমবঙ্গ সরকারের একটা মহৎ উদ্যোগ নিয়েছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে, সেইটা বন্ধ হয়ে যাবে না তো? দিন আনে দিন খায় যারা, তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যদি 3,000 টাকা করে আসে, এর থেকে বড় তো খুশির খবর আর কিছু হতে পারতো না। সেইটা বন্ধ হয়ে যাবে না তো? ফলে দুশ্চিন্তায় আজকে লক্ষ লক্ষ শুধু মহিলা নয়, প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত পরিবার, আজকে সমস্ত পশ্চিমবঙ্গের বাসী এটাই বলতে চাইছে যে মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় এবং যে অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পটা যেন সত্যি বাস্তবায়িত থাকে এবং এটা চলতেই থাকে। কি বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গবাসীর মনের কথা বলেছি তো? ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।